হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। কালকে তোমাদের পরীক্ষা, আজকে রাত্রি তোমাদের কিন্তু শেষ প্রস্তুতি। তো আজকে লাস্ট টাইমে লাস্ট মিনিটে তোমাদের জন্য কিছু টিপস নিয়ে এসেছি, যেই টিপস গুলো ফলো করলে কিন্তু তোমরা পেয়ে যাবে থিওরি এক্সামে 100%-এর মধ্যে 100%-এরই নম্বর। তো সেটা কি রকম, সেটা বলার জন্যই কিন্তু লাস্ট মিনিটে তোমাদের সামনে আসা। তো সবার আগে বলো, তোমাদের এখানে ঠান্ডা কিরকম পড়েছে, শীত লাগছে কিনা? তো আমাদের এখানে তো ভালোই শীত পড়েছে, যদিও আমার ঘরে একটু কমই শীতটা লাগে। তো যাই হোক, চলো আমরা শুরু করি আজকের ক্লাস। আজকে যেটা আমি বলবো, কালকে সকালে উঠে তোমরা যাবে পরীক্ষা দিতে। তো হয়তো তোমাদের প্রস্তুতি শেষ হয়ে গেছে, তো লাস্ট মিনিটে কিছু টিপস দেবো। সেটা হলো যে পরীক্ষার খাতায় যখন লিখবে, যে হেডলাইন গুলি থাকবে ওইটা ব্ল্যাক কালার দিয়ে লিখবে, মানে কালো কলম দিয়ে লিখবে। আর যে ভিতরে লেখাগুলি থাকবে ওইটা কিন্তু নীল কলম দিয়ে লিখবে। তাহলে কি হবে, যেই টিচার তোমার খাতাটা দেখবে উনি কিন্তু তোমার প্রতি একটা সুন্দর একটা ছবি ওনার মাথায় ঘুরবে। এবং যেই জায়গার মধ্যে হয়তো তুমি লেখাটা একটু ঠিকভাবে লিখতে পারোনি, কিন্তু কোশ্চেনটা ভাবো 5 মার্ক, তাহলে এটাতে কিন্তু তোমাকে 5 মার্কই দেবে। বোঝা গেছে? এটাই কিন্তু মানে একটা চালাকি পদ্ধতি ভালো নাম্বার স্কোর করার। তোমার নাম তো আর উনি দেখছে না, বা তোমার ছবি তো আর উনি খাতায় দেখছে না, কিন্তু তুমি মানে খাতাটার মধ্যে যে আহ ছবিটা তুলে ধরবে সেটা টিচাররা যাতে দেখতে পারে। তো সেই ক্ষেত্রে কি করবে, ব্ল্যাক পেন এবং ব্লু পেন, দুইটা পেন ইউজ করে লিখবে। হেডলাইন গুলি লিখবে কালো কলম দিয়ে, এবং যে ভিতরে লেখাগুলি থাকবে সেটি লিখবে নীল কলম দিয়ে। এতে কি হবে, তোমার মার্কসটা ভালো উঠবে। ফার্স্ট কথা। 2 নাম্বার কথা, যে কোশ্চেন গুলি পারো না তার রিলেটেড যে কোশ্চেন থাকবে সেটা লিখে দেবে। যদি ওই কোশ্চেনটার মধ্যে 10 মার্ক থাকে, তোমাকে অ্যাটলিস্ট 5 মার্ক দেবে। যদি 5 মার্ক থাকে অ্যাটলিস্ট তোমাকে 2 মার্ক দেবে বা 3 মার্ক দেবে। ঠিক আছে? কোনো কোশ্চেন ছেড়ে আসবে না। যদি ছেড়ে আসো তাহলে কিন্তু তুমি একদম মানে জিরোতে চলে যাবে। একজন বুদ্ধিমান স্টুডেন্টের এটাই কাজ যে সে কোনোদিনও কোনো কোশ্চেন ছেড়ে আসে না। তো সবগুলি কোশ্চেন আনসার করে আসবে যা পারো, কিন্তু আজে বাজে কিছু লিখবে না। আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম আগের দিনে যে আজে বাজে কিছু লিখবে না। যা লিখবে পড়া রিলেটেড লিখবে। হয়তো ওনার বিষয়ে পারছো না, ওনার রিলেটেড কিছু বিষয়ে পেরেছো, লিখে দিয়েছো, 1 নাম্বার পেয়ে গেছো। সেটা হলো যে ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমাকে কেউ বলবে না, এটা ভিতরগত কথা, যেটা আমি লাইভে তোমাদের সামনে বলছি, যেটা বলা উচিত না যদিও, তবে বলে দিচ্ছি তোমাদের সাথে। আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যদি আমার ক্লাসগুলি তোমাদের জন্য বেনিফিট হয়ে যায় তাহলে একটা লাইক তো অবশ্যই, তাই নাকি? যেতে পারি না একটা লাইক? অবশ্যই একটা লাইক করবে। তোমাদের একটা লাইকে আমার উৎসাহ আরো বাড়ে, এবং তোমাদের জন্য আমি আরো কিছু জিনিস নিয়ে আসতে পারি, নতুনত্ব কিছু নিয়ে আসতে পারি। অন্য কোনো চ্যানেলে তোমাদের এত পার্সোনাল জিনিস বলবে না, যেটা আমি বিতর্কত ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের সাথে কাজ করি। তো একটা লাইক অবশ্যই দেবে। আচ্ছা যাই হোক, এটা এডমিট কার্ড হয়তো তোমাদের এসে গেছে। আগে এডমিট কার্ডে ভালো করে দেখে নেবে পরীক্ষার রুটিনটা। অনেক সময় কি হয়, অনেক স্টুডেন্টরা কি করে পরীক্ষার রুটিন ভালো করে দেখে না, একটা কোর্সের যেদিন এক্সাম অন্য আরেকটা কোর্স পরে চলে যায়। সেক্ষেত্রে কিন্তু মানে খুব একটা খারাপ জিনিস, ব্যাক চলে আসবে। এমনটা কিন্তু করবে না, ভালো করে রুটিনটা দেখবে। তারপর এডমিট কার্ডের মধ্যে যে তোমার কোন স্কুলের মধ্যে পড়েছে এক্সাম, এটা ভালো করে দেখবে। পরীক্ষার অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে ঘর থেকে বের হবে, কারণ রাস্তায় অবশ্যই ট্রাফিক জ্যাম থাকে, যেতে একটু লেট হবে। প্রতি বছর আমাদের প্রচুর স্টুডেন্ট আছে যারা 1 মিনিটের জন্য পরীক্ষার হলে গিয়ে পৌঁছাতে পারে না। তো এরকম যাতে না হয়, আগে বের হবে, যাতে হাতে অ্যাটলিস্ট 30 মিনিটের আগে যাতে তুমি গিয়ে হলে ঢুকতে পারো, এক্সাম হলে। মানে 30 মিনিটের আগে যাতে তুমি পরীক্ষা হলে গিয়ে পৌঁছাতে পারো, এরকম সময় নিয়ে পৌঁছাবে। কারণ সময়ের জন্য যদি একটা সেমিস্টার তোমার ব্যাক চলে আসে তাহলে কিন্তু এটা খুব একটা খারাপ জিনিস। তো বাড়ি থেকে আগে বেরিয়ে যাবে, আজকে অনেক রাত করে পড়াশোনা করবে না, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে খাওয়া দাওয়া করে, সকালে উঠে একটু রিভিশন দিলে, না হলে রেডি হয়ে একদম চলে যাও এক্সাম সেন্টারে। কোনো লেট করবে না, লেট করলে কিন্তু মানে প্রথম কথা তো নিজের একটা, যে আমরা যে একটা ভালো মন নিয়ে একটা কাজ করতে যাই সেই মনটা নষ্ট হয়ে যায় প্রথম কথা।
2 নম্বর কথা হলো যে দেরি হলে কোনো টিচাররা কিন্তু ঢুকতে দেবে না। আমাদের কিন্তু উপর থেকে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে 1 মিনিটেরও যদি দেরি হয় কোনো স্টুডেন্টদের যাতে হলে ঢুকতে না দেওয়া হয়। তো তার জন্য আগে বের হবে যাতে হলে গিয়ে টাইমের আগে তুমি পৌঁছাতে পারো। তো চলো ভাই, আজকে এখানেই রাখছি। বেস্ট অফ লাক, ভালো করে এক্সাম দাও এবং এক্সাম দিয়ে এসে কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, আমাদের দেওয়া সাজেশন থেকে তোমাদের কতটা কমন পড়েছে এবং তুমি কতটা আনসার করতে পেরেছো। তো সেটা জানার জন্য কিন্তু তোমরা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারো আমার দেওয়া ফোন নাম্বারে 7640889019 নাম্বারে। তো চলো আজকে এখানে